একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর আবে জমজম কূপটি বালিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। অতঃপর মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানির চিহ্ন মাত্র ছিল না। মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন। শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিল প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোত্তালেব। পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোত্তালেবের কাছে উপস্থিত হলেন। উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মোত্তালেবকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির বন্দোবস্ত করুন। আপনি জমজম কূপ থেকে পানির উত্তোলন করার ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করতে পারবে না। আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মোত্তালেব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। তিনি অনেক চিন্তা করলেন, কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন, কিন্তু কোনো দোয়া ও মান্যত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মোত্তালেব দিশারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে জবাই করে দেব। আব্দুল মোত্তালেব মান্যত করলেন, জমজম কূপ থেকে পানি বার হলে 10 সন্তান থেকে একটি সন্তান জবাই করে দেবে। অতঃপর আব্দুল মোত্তালেব মান্যত করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয় এবং এর সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বার হওয়া শুরু হয়ে গেল। জমজম কূপ থেকে পানি বার হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। অতঃপর জমজম কূপ থেকে পানি বার হবার পর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। এই ঘটনার পর আব্দুল মোত্তালেব তার মান্যত করার কথা ভুলে গেলেন। একদিন রাতে আব্দুল মোত্তালেব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মোত্তালিবকে বলছেন, হে আব্দুল মোত্তালেব, তুমি কি ভুলে গেলে কি মান্যত করেছিলে? তুমি মান্যত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বার হলে তোমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেবে। তুমি তোমার মান্যত পূরণ করো। অতঃপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মোত্তালেব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসলেন। তারপর তিনি চিন্তা করলেন, সত্যি তো আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বার হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব, কিন্তু আমি আমার মান্যতের কথা ভুলে গিয়েছিলাম। আব্দুল মোত্তালেব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মোত্তালেব, তুমি কি ভুলে গেলে কি মান্যত করেছিলে? অতএব তুমি তোমার মান্যত পূরণ করো। এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন একই স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মোত্তালেব, তুমি যে মান্যত করেছিলে তুমি কি ভুলে গেছো? অতএব তুমি তোমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করো। যদি 7 দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো তাহলে তোমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বার হওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে। অতঃপর আব্দুল মোত্তালেব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন। তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন, কিছুই বুঝতে পারছেন না, কারণ তার 10 সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটা বুঝতেই পারছেন না। পরের দিন সকালবেলা আব্দুল মোত্তালেব তওরাত পণ্ডিতদের ডাকলেন। তওরাত পণ্ডিতরা আব্দুল মোত্তালেবের কাছে আসলেন। যখন আব্দুল মোত্তালেব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তওরাত পণ্ডিতদেরকে বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মান্যত করেছিলাম জমজম কূপ থেকে পানি বার হলে আমি আমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেব। আমার মান্যত মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। জমজম কূপ থেকে আবারও পানি বার হয়েছিল, কিন্তু তারপর আমি আমার সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার মান্যত পূরণ করতে আমার 10 সন্তানের মধ্য হতে এক সন্তানকে জবাই করে দিতে হবে। আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পুনরায় পানি
পানি বার হওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মোত্তালেব, যেহেতু আপনি এই মান্যত করেছেন এবং মহান আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে সেই মান্যত পূরণ করতে বলছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালেব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পারছিলেন না। 10 সন্তানের মধ্য থেকে কাকে নিয়েই বা জবাই করবেন, যেহেতু তার 10 সন্তান খুবই প্রিয় ছিল। অতঃপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন 10 সন্তানকে তিনি কাছে ডাকলেন। আব্দুল মোত্তালেবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মোত্তালেব প্রথমেই তাকেই বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বার হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব। এখন তুমি কি আমার সেই মান্যতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এ কেমন মান্যত? আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে এই মান্যত পূরণ করতে বলুন। অতঃপর আব্দুল মোত্তালেব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে পুত্র, তুমি আমার মান্যত পূরণ করো। তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি এ কেমন মান্যত করেছেন? আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এভাবেই আব্দুল মোত্তালেব একে একে সব সন্তানকে বললেন, কিন্তু কেউ এতে রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান, সেটি হলো ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ। আব্দুল মোত্তালেবের 10টি সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিল ছোট সন্তান এবং আব্দুল মোত্তালেবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মোত্তালেব আব্দুল্লাহকে অনেক স্নেহ করত এবং অধিক ভালোবাসত। যখন আব্দুল মোত্তালেবের কথায় তার 9 জন ছেলে রাজি হলো না, তখন আব্দুল মোত্তালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? তখন আব্দুল মোত্তালেব তার ছোট পুত্র আব্দুল্লাহকে তার মান্যত করার সমস্ত কথাগুলো স্পষ্ট করে বললেন। তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান, আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন। আব্দুল মোত্তালেব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথাগুলো শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন, কারণ আব্দুল মোত্তালেবের অত্যন্ত প্রিয় ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ। প্রিয় সন্তানের হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো, কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মোত্তালেবের আর কোনো উপায় ছিল না, কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার 10 সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে, যার কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। অতঃপর আব্দুল মোত্তালেব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণ পর তারা কাবা চত্বরে উপস্থিত হলেন। সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন। সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকা বিন নফলের কন্যা মরিয়ম। ওয়ারাকা বিন নফল ছিলেন তৎকালীন তৌরাত পণ্ডিত। তার কন্যা মরিয়মও তৌরাতের খুবই পারদর্শী ছিলেন। তিনি জানতেন তৌরাত গ্রন্থে লেখা ছিল, এই আব্দুল্লাহর ঔরাসে জন্ম নেবে আখেরি নবী মেহবুবে আলম, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মোত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তৌরাত গ্রন্থে নির্দেশ দিয়েছেন আব্দুল্লাহর ঔরসেই আখেরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। অতঃপর আব্দুল মোত্তালিব মরিয়মকে বললেন, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই করব। সেই মান্যত অনুযায়ী এখন যদি 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি, তাহলে আমার 10 সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানিয়াটা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, তবুও আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না। প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল,
আমরা যদি আব্দুল্লাহ চেহারা দেখে ব্যবসায় সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয়। হে আব্দুল মোত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না। অতঃপর আব্দুল মোত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তৌরাত পণ্ডিতের কাছে গেলেন এবং সমস্ত ঘটনাগুলো আবারও খুলে বললেন। তখন তৌরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন। এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন। অতঃপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোত্তালিব লটারির ব্যবস্থা করলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতর দিয়ে দিল। যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল। এদিকে মক্কাবাসী কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেবে না। আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখলো এবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবেই লটারি করতে করতে 99 বার ওই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। অতঃপর আব্দুল মোত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতে হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম তাই মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে। অতঃপর তৌরাত পণ্ডিতের কন্যা মরিয়াম বললেন, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবার লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর ওই লটারিতে উটের নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যান্য সকলেই খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। অতঃপর আব্দুল মোত্তালিব অত্যন্ত খুশি হয়ে 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো, কারণ তৎকালীন সময়ের আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর সুপুরুষ। আব্দুল্লাহকে দেখে যে কাউকে ভালো লেগে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত। মক্কার রমণীরা মান্যত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র, সৎ, চরিত্রবান, সুপুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতেই রাজি হতো না, কারণ আব্দুল মোত্তালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মান্নায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দেবেন। ওয়াবের কন্যার নাম ছিল আমিনা। তারা মদিনায় বসবাস করতেন। অতঃপর কিছুদিন পর আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দেওয়া। তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তৌরাত পণ্ডিত ওয়ারাকা বিন নফলের কন্যা মরিয়াম। তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়াম বললেন, ওহে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতা মান্যত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে 100 উট কুরবানি দিয়েছিলেন, আজ আমি শপথ করে বলছি সেই 100 উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে এই প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে, তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো। কিন্তু আব্দুল্লাহ সৎ, চরিত্রবান, ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়ামের এই প্রস্তাবের কোনো উত্তর দিল না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্যত্রে যাওয়া কিংবা পিতার কথার অবদ্ধ হওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর মদিনায় ওয়াব বিন আব্দুল মান্নাতের বাড়িতে পৌঁছে গেল। তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশে ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। অতঃপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মোত্তালেবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। অনেক ঐতিহাসিক লিখেছেন যে আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে 3 দিন ছিলেন। তারপর আব্দুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন। অতঃপর আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসেন। আব্দুল্লাহর বিবাহের অনেক দিন পর তিনি কোথাও যাচ্ছিলেন, তখন দেখলেন তৌরাত পণ্ডিত ওয়ারাকা বিন নফলের কন্যা মরিয়াম সেখানে দাঁড়িয়েছিলেন। মরিয়াম জানত না ইতিমধ্যেই আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহকে দেখে মরিয়াম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়াম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন। এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়ামকে জিজ্ঞেস করলেন, হে
হে মরিয়াম, সেদিন তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন চলে যাচ্ছ? এর কারণ কি? তখন মরিয়াম বললেন, তুমি বিয়ে করেছ, ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী। তোমার চেহারার পরিবর্তন ঘটেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল। সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না। এর আগে কখনোই কোনো পুরুষের ললাটে এমন দেখিনি, কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার আর কাছে তোমার কোনো গুরুত্বই নেই। তাই এভাবেই কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম। এ কথা বলা শেষ হলে মরিয়াম সেখান থেকে চলে গেল। অতঃপর আব্দুল্লাহ বাড়ি ফিরল। তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কিছুদিন পর আব্দুল মোত্তালেব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায়। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন। পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়েছিল, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে ছিলেন। বিশ্বজাহানের সর্দার, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানায়ে কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল। এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। হজরত উসমান ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হজরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়ছে। ফাতহুল বারি 6:726। বিশ্বনবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়াতের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড যা 1000 বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। বিশ্বনবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অহৃদে জলরাশি শুকিয়ে যায়। সিরাতে মোস্তফা 1:69। প্রকৃতপক্ষে এটা ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছরিত ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছুই আলোকিত হয়ে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন। অতঃপর এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে বিশ্বনবী পৃথিবীতে আগমন করে সেই রাতের পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল, গত রাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশের লোকেরা বলল, এ বিষয়ে আমরা কিছুই জানি না। লোকটি বলল, তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরের নবুয়াত রয়েছে। জন্মের পর শিশুটির মুখে জিন আঙুল পুরে রাখার দরুন শিশুটি 2 দিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যস্ত করে বলল, চলো আমিও শিশুটিকে দেখব। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার 2 কাঁধের মাঝে মোহরের নবুয়াতের নিদর্শনও দেখতে পেল, তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়াতের বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়,
ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। কাতহুল বারি 6:425। এছাড়া আরো অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতায় পাতায় স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। আসুন আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন গড়ি, তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আসবে আশার আলো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই চলার তৌফিক দান করুক। আমিন।